হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুটি ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর একটি খাবার, সুইট পটাটো রুটি। এই রেসিপিটি খুবই সহজ এবং সহজলভ্য জিনিস দিয়ে অতি সহজে আপনারা তৈরি করতে পারবেন। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটাও নিতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ মিষ্টি আলু। এখানে আছে হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, আছে জিরা এবং সামান্য পরিমাণ জোয়ান, আছে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া কুচি, আছে স্বাদমতো লবণ। এবার এই সিদ্ধ আলুগুলোকে আমি খুব ভালোভাবে এইভাবে কাঁটা চামচের সাহায্যে মেখে নেব। আপনারা চাইলে এখানে হাতও ব্যবহার করতে পারেন। খুবই মসৃণভাবে এটাকে মেখে নিতে হবে। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু একটু পরিমাণ নিয়ে এই ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি। আমার ভিডিওর একটি সমস্যার কারণে আপনাদেরকে আমি এটা ভালোভাবে দেখাতে পারিনি। এই পর্যায়ে আপনাদের কোনো পরিমাণ জল ব্যবহার করতে হবে না। এই ময়দার মাঝে একটু একটু করে আলু নিয়ে আপনারা এভাবে মাখিয়ে নেবেন। সবগুলো উপকরণই আমি এর ভিতর এক এক করে যোগ করে দিয়েছি এবং ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এভাবে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে আমি ময়দা দিয়ে বেলে নেব। আমি আবারও বলছি, আমি খুবই দুঃখিত, আপনাদেরকে আমি দেখাতে পারিনি। আপনারা সবগুলো উপকরণ যোগ করে নেবেন। এবার আমি একটি তাওয়া গরম করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেলে রাখা রুটি। আপনারা স্বাভাবিকভাবে রুটি যেভাবে তৈরি করেন সেভাবেই করবেন, শুধু ময়দার পরিবর্তে আপনারা মেখে নেওয়া আলু এবং সকল মশলা ব্যবহার করবেন। এবার এপিট ওপিট করে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে রুটিগুলোকে ভেজে নেবেন। আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি রুটিগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখানে একটি ভাজির সঙ্গে এটাকে পরিবেশন করছি। আপনারা চাইলে এটা যে কোনো তরকারি সবজির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন এবং এই রোজাতে অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারবেন। যেমন একটি স্বাস্থ্যকর খাবার এবং পুষ্টিকর খাবার আপনারা এই রোজাতে ইফতার বা সেহরিতে খেতে পারবেন। খুবই সহজে আপনারা খেতে পারবেন। আপনারা এই ডোটা মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন একটি এয়ারটাইট বক্সে। যখন খুশি তখন বের করে নিতে পারবেন। আপনারা 2 থেকে 3 দিন এটা ব্যবহার করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।